বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। ক্লাস 8-এর ছেলে, রিকশালার ছেলে, কোরআনের কথা শুনে মিছিলে চলে এসছে ধনিয়া যাত্রাবাড়িতে। পুলিশ তার কপালে গুলি করেছে, একদম ঠিক এখানে পড়ে গেল রাস্তায়। একমাত্র ছেলে রিকশালা, এখন কোনো রিকশা নাই। দেখা গেল একটা রিকশা আসতেছে, ছেলেরা বলল, বাবা আমাদের এই ছেলেটাকে আপনি একটু উঠিয়ে হসপিটালে নিয়ে যান। রিকশাওয়ালা উঠিয়ে দেখে তার একমাত্র ছেলে তার রিকশায়। এই সময় তার বিবি ফোন করেছে, তোমার ছেলে কোথায়, তোমার ছেলে কোথায়? খাওয়াতে ছিল। যখনই শুনলো আল্লাহু আকবার, দৌড় মেরেছে। তোমার ছেলে কোথায়? বলছে, বিবি ছেলে যা যিনি দিয়েছেন তার কাছে ছেলে চলে গেছে, আমি ছেলের লাশ নিয়ে এখন হসপিটালে যাচ্ছি। কত করুণ ঘটনা। আল্লাহ আমার দেশটাকে আপনি সন্ত্রাস মুক্ত করেন। যদি মানুষ না মারতো এই বিডিডি কেউ সরাইতো না, ঠিক না বা ঠিক? ঠিক না বা ঠিক? উন্নয়ন কম হয়নি, যেভাবে হয়েছে হয়েছে, ঠিক না বা ঠিক? কিন্তু মানুষ খুনের চেয়ে বড় অপরাধ আল্লাহ জমিনে আর কিছুই। কোন অপরাধের এত শাস্তি নাই। আল্লাহ বলছেন যারা মানুষ খুন করে প্রথম হলো জাহান্নাম, প্রথম কি? এরপরে আল্লাহর গজব। আল্লাহর কি? আল্লাহর লানত, চিরস্থায়ী আযাব, তার কোনো সাহায্যকারী নাই। 5টা শাস্তি। কয়টা? 5টা শাস্তি। আল্লাহ আমাদেরকে কারো অনিষ্ট করা থেকে আপনি হেফাজত করেন। রাসূল এখানে ক্ষান্ত থাকেন না। রাসূল বলছেন যারা মানুষ খুন করবে এদেরকে যদি কেউ স্যান্ডেল দিয়ে সাহায্য করে অথবা কাপড় সিলিয়ে সাহায্য করে, তাদের কপালে লেখা থাকবে আই আসুন মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে সম্পূর্ণ নিরাশ। তাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক। এজন্য ভালো মানুষের সাথে থাকবো। কার কথা?